যখন একজন মানুষ অন্যের দুঃখ কষ্ট কিংবা অন্যের বিপর্যয়, অন্যের ধ্বংস, অন্যের খারাপ সময় এসব বিষয় সেলিব্রেট করে কিংবা এসব বিষয় নিয়ে মজা নেয়, তখন বুঝতে হবে যে যেসব মানুষ মূলত এই মজা নেয় কিংবা এই বিষয়গুলোকে নিয়ে এন্টারটেনমেন্ট মনে করে, বুঝতে হবে ওই মানুষগুলো খুবই ফ্রাস্ট্রেটেড, তারা খুবই খারাপ সময়ের মধ্যে আছে। ইভেন মানুষ যখন নিজে ব্যর্থ হয় তখন অন্য মানুষের ব্যর্থতা দেখে তারা একটা শান্তি অনুভব করে। এটা অনেক আগে থেকেই প্রচলিত। অ্যান্ড এটা কী কারণে এই কথাটা আনলাম, গতকাল আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের এক ডক্টর দম্পতির বিচ্ছেদ হয়েছে, বিবাহ বিচ্ছেদ। আমার কাছে মনে হয় যে আসলে ডিভোর্স তো মানুষেরই হয়, এটা তো পশু পাখি কিংবা অন্য কারোর মধ্যেও হতে পারে সেপারেশন ব্যাপার, কিন্তু মানুষের মধ্যে তো হবে। এটা তো খুবই ইললজিক্যাল কোনো ব্যাপার নয়। আমার আসলে এটা বলার কোনো টপিকসও না, কিন্তু আমি মূলত যে কারণে যে উদ্দেশ্যে কথা বলতে বাধ্য হলাম, একটা জিনিস আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে যে কিছু মানুষ তাদের এক্সাম্পল দিয়ে বারবার অন্য একটা জিনিস মিন করার ট্রাই করতেছে। সেই জায়গাটা থেকে আমার মনে হলো যে আমি একটু কথা বলি। মূলত তারা দুজনই মনে হয় সাইকিয়াট্রিস্ট। তারা মানুষের এই ব্যাপারগুলো নিয়েই ডিল করে, ভালনারেবল সিচুয়েশন, মানুষের খারাপ সিচুয়েশন, মানসিক স্বাস্থ্য, এগুলো নিয়ে ডিল করার ট্রাই করেন। ইভেন এগুলো নিয়ে তাদের অনেক ভিডিও আছে, অনেক কথাবার্তা তারা বলেছেন, কিন্তু দিন শেষে তাদের নিজেদেরই বিপর্যয় হয়েছে। ব্যাপারটা এরকম যে একজন হার্টের ডক্টরের কি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা নেই? হতেই পারে। আমি যে বিষয়টি লক্ষ্য করলাম, তাদের মানুষের যে ক্রিটিসিজমের জায়গাটা, সেটা হচ্ছে যে তাদেরকে হিপোক্রেট বলা হচ্ছে, সেটা বলতেই পারে, কিন্তু সেটার সাথে আরেকটা বিষয়কে বারবার কানেক্ট করার ট্রাই হচ্ছে। তারা কিছুটা সবসময় মানুষকে একটা জিনিসের দিকে বেশি কথা বলতো, সেটা হচ্ছে যে স্পিরিচুয়াল বিষয়গুলো, যে আপনি যদি কষ্টে থাকেন নামাজ পড়ুন, আপনার পারিবারিক ঝামেলা, আপনি নতুন করে বাচ্চা নিন, এই ধরনের ব্যাপার স্যাপার বেশি বলছে। তো এই ব্যাপারগুলোকে ক্রিটিসিজম করা হচ্ছে। তো আমার মূলত আপত্তির জায়গাটা এটা যে তাদের লাইফে তারা ব্যর্থ হতে পারে, কিন্তু এই যে ব্যাপারটা, এটা তো কনস্ট্যান্ট না। নামাজ পড়লে যে শান্তি আছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। ইভেন তাদের পার্সোনাল লাইফে তারা এই ক্ষেত্রে হয়তো বা ব্যর্থ হয়েছে, তার তো এই নয় যে কথাটি অসত্য। ইভেন এটাকে কালকে থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো আমি পোস্ট লক্ষ্য করেছি এই ব্যাপারটা নিয়ে, যে মানুষ ডিসকারেজ করতেছে যে মেন্টাল হেলথের সাথে এইসব ব্যাপারে কানেকশন নেই। কিন্তু আমি যদি বলি যে এই টোটাল মেন্টাল হেলথ ব্যাপারটাই আমার কাছে স্ক্যাম মনে হয়। কারণ তো আপনারা নিজেরাই দেখতে পেলেন, এই বিষয়গুলো মনে হয় সবসময় ওয়ার্কও করে না। আর মানুষ যখন ডেফিনেটলি আমরা অনেক পরীক্ষার মধ্য দিয়ে যাই, আমাদের অনেক খারাপ সময় জীবনে আসে, সেই সময়গুলোতে সৃষ্টিকর্তা ছাড়া আমাদের কি অন্য কোনো আসলে ওয়ে আছে? যদি ওয়ে থেকে থাকে, আপনারা সেটা জানাতে পারেন। কিন্তু আমি তো বিশ্বাস করি যে আমাদের শান্তি, আমাদের শান্তির ব্যাপারটা তো টোটালি একটা উপর থেকে আসা ব্যাপার। এটা চাইলেই আর যদি আমরা পেয়ে যেতাম। আমি যেহেতু লিটারেচার নিয়ে পড়াশোনা করেছি, একজন ফেমাস নভেলিস্ট আর্নেস্ট হেমিংওয়ে, তার বিখ্যাত টেক্সটের কথা আপনারা হয়তো বা সকলেই জানেন, দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। তিনি সম্ভবত না, তিনি তো সাহিত্যের নোবেলও পেয়েছেন, খুবই বিখ্যাত। ইভেন খুবই অন্য লেভেলের একটি উতাল পাতাল করা টেক্সট, অথচ যেখানে তিনি একজন মানুষকে নতুন করে বেঁচে থাকার আগ্রহ সৃষ্টি করেছেন তার বইয়ের মাঝে, অথচ এই মানুষটি একটা সময়ে গিয়ে দেখা গেল সে কি করলো, সে নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি ঠেকিয়ে আত্মহত্যা করলো। তো মানুষের জীবনে উত্থান পতনগুলো খুবই স্বাভাবিক। মানুষের কখন কোন সিচুয়েশন যায়, এগুলো দিয়ে ট্রিটমেন্ট করে তো অবশ্যই সমাধান করা সবসময় সম্ভব হয় না। আমি সবসময় একটি কথাই বলি যে সচেতনতা কিংবা ভালো ডক্টর কিংবা ভালো সেবা যদি মানুষকে সুস্থ করতে পারত কিংবা সমাধান হতো এসব, আমি মূলত যে কথাটা বলতে চাচ্ছি, সমাধান শব্দটি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এসবই যদি সমাধান দিতে পারতো ভালো ডক্টর কিংবা ভালো সেবা, তাহলে তো মানুষ কখনো মরতো না, মানুষ তো মারা যায়। পৃথিবীতে তো অনেক বিষয় আছে যেগুলোর কন্ট্রোল আমাদের হাতে নেই।
তো আমি ভিডিওটা যে জায়গা থেকে শুরু করেছিলাম ওই প্রথমে, যে আমাদের মানুষের লাইফে অনেক কিছুই হয়ে যায়, আমরা অনেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, কিন্তু এই বিষয়গুলো নিয়ে মানুষের হাসাহাসি করা কিংবা সহজে জাজ করা এগুলো উচিত নয়। আপনার আমাদের সকলের জীবনে এরকম খারাপ সময় উত্থান পতন আসতেই পারে। জীবনের তো আসলে কোনো রেল লাইন না যে এটা মানে একই রকম চলবে। জীবনে অনেক আপস ডাউন থাকবে, এই জন্যই তো এটা জীবন, তাই না? এখানে কোনো কিছুই প্ল্যানিং করে ফিক্সড করে স্ক্রিপ্টেড কোনো কিছুই না। তাই আমার মনে হয় যে আমরা নিজেদেরকে নিয়ে ভাবি, মানুষকে নিয়ে না ভেবে বেশি বেশি নিজেদেরকে নিয়ে ভাবি। নিজেরা কতটুকু সুখী আছি, নিজেদের কোন সিচুয়েশনে আমরা বাস করছি, সে বিষয়গুলো নিয়ে বেশি বেশি ভাবি। আর সর্বোপরি একটা কথাই আমি বলবো যে শান্তির রাস্তা আসলে একটাই, সেটা আপনাকে মাথা নত করতে হবে। এটা একদম পিওর এক্সপিরিয়েন্স থেকে আমার বলা কথা। আপনাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু আমার কথা আমি বলে যাব। ধন্যবাদ।